আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা রেকটিফায়ার নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, রেকটিফায়ার করার আগে আমরা কিছু উদাহরণ নিয়ে একটু কল্পনা করি। আচ্ছা, ধরে নিলাম আমাদের কাছে একটা ফোন আছে, আমরা হচ্ছে ফোনটাকে চার্জ করব। আচ্ছা, তো আমরা কি ইউজ করি? চার্জার ইউজ করি। আচ্ছা, তো নর্মালি যখন চার্জারটা ইউজ করা হয় তখন আমাদের চার্জারের কাজটা কি থাকে? আমরা যখন চার্জারকে কোনো একটা ফ্লাগে ইনপুট দেই তখন আমাদের কি হয়, চার্জার আমাদের এসি কারেন্টকে ইনপুট হিসেবে নেয় এবং আমাদের চার্জারে যে আউটপুটটা আছে, চার্জারের আউটপুট যদি আমি মোবাইলের সাথে কানেক্টেড করি তাহলে আমরা কি পাই? আমরা হচ্ছে ডিসি কারেন্ট পাই। অর্থাৎ আমাদের এখানে চার্জার করে কি, আমাদের এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে। আচ্ছা, চার্জারের আরও একটা কাজ আছে। চার্জার করতেছি কি, আমাদের কারেন্ট সাপ্লাই থেকে কিন্তু হাই ভোল্টেজ কারেন্ট আসতেছে, তো এই চার্জার করতেছে কি, আমাদের হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করতেছে। আচ্ছা, তো দাঁড়াচ্ছে কি, আমাদের চার্জার এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করতেছে এবং আমাদের এই চার্জার হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করতেছে। তো আমরা তো ইতিমধ্যে জানি আমাদের ভোল্টেজ যদি আপ ডাউন করতে হয় তাহলে আমরা ট্রান্সফরমার ইউজ করব। এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি, চার্জারের মধ্যে এমন কিছু আছে যা কিনা ট্রান্সফরমারের কাজ করতেছে, যা আমাদের হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করতেছে। আচ্ছা, এটা তো আমরা জানি। এখন এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করতেছে কে? এই জিনিসটা জানার জন্য আমাদেরকে রেকটিফায়ার করতে হবে। রেকটিফায়ারের কাজটা কি? রেকটিফায়ার করতেছে কি, আমাদের এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করতেছে। আচ্ছা, এবার আমরা আসি যে এসি কারেন্ট কি আর হচ্ছে ডিসি কারেন্ট কি। আচ্ছা, এসি কারেন্ট মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট বা ডিসি কারেন্ট বা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। তা পড়ার আগে আচ্ছা আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে একটা সার্কিট। আচ্ছা, এই সার্কিটে ধরলাম আমাদের এইখান থেকে কারেন্ট চলা শুরু করলো, এখান থেকে আসতেছে আসতেছে, এটা হচ্ছে বাতি, বাতির মধ্য দিয়ে পার হয়ে এখানে আসলো। আচ্ছা, এখন এইখানে দেখা যাচ্ছে কি, কারেন্ট একদিকেই ফ্লো হচ্ছে, মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে। আবার আমরা যদি এই সার্কিটের দিকে আসি, এই সার্কিটে হচ্ছেটা কি, প্রথমত এ থেকে বিতে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এ থেকে কারেন্ট এদিক দিয়ে হয়ে বাল্ব হয়ে আমার বিতে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা যায় যে কারেন্ট বি থেকে এর দিকে যাচ্ছে, অর্থাৎ বি থেকে কারেন্ট বাল্ব পার হয়ে এতে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের এই সার্কিটে কারেন্ট আসলে দুই দিকে যাচ্ছে, একবার এ থেকে বিতে যাচ্ছে, আবার হচ্ছে বি থেকে এতে আসতেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের উদাহরণটা। এবার আসি হচ্ছে আমরা এসি কারেন্ট আর হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট বলতে বোঝাই হচ্ছে যদি আমাদের কারেন্টটা একদিকে যায় তাহলে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে ডিসি কারেন্ট। এই সার্কিটে যেহেতু কারেন্ট এই দিকে শুধুমাত্র বি এর দিকে যাচ্ছে, তাই এই সার্কিটে যে কারেন্টটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ডিসি কারেন্ট। আর এই সার্কিটে দেখা যাচ্ছে কারেন্ট এ থেকে বি তে যাচ্ছে, আবার বি থেকে এতে আসতেছে, অর্থাৎ কারেন্ট এ থেকে বি এর দিকেও যাচ্ছে, আবার বি থেকে এ এর দিকেও আসতেছে, অর্থাৎ দুই দিকেই যাচ্ছে। তাহলে এই ধরনের কারেন্টকে বলা হয় অল্টারনেটিভ কারেন্ট। এবার আমি যদি এই সার্কিটকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কি করতেছি, আমরা এটা আঁকলাম যে এই বরাবর হচ্ছে টি অর্থাৎ সময়, আর এই বরাবর হচ্ছে কারেন্ট। দেখা যাচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের কারেন্টের ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমাদের এই সার্কিটকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা এইভাবে আঁকলাম। দেখা যাচ্ছে যে কারেন্টের ভ্যালু কিছু সময় উপরের দিকে, আবার কারেন্টের ভ্যালু কিছু সময় নিচের দিকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা ধরে নিলাম যে কারেন্ট হচ্ছে এ থেকে বি এর দিকে যাচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ, আবার বি থেকে এ দিকে যাচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এইভাবে আমরা আসলে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, তো আমরা এসি কারেন্ট কি ডিসি কারেন্ট কি বুঝে ফেললাম, রেকটিফায়ার কি আমরা এখন সামনে আলোচনা করব। আচ্ছা, তো রেকটিফায়ারে আমরা কি, আমরা তো জানি সেটা হচ্ছে আমাদের এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করবে। আচ্ছা, তো রেকটিফায়ার দুই ধরনের আছে, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে কি ফুল ওয়েভ রেকটিফায়ার। আচ্ছা, হাফ ওয়েভ রেকটিফায়ার কি, এরা আসলে আমরা আগে থেকে জানি যে এসি কারেন্টে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে পজিটিভ পোর্শন, একটা হচ্ছে নেগেটিভ পোর্শন। হাফ ওয়েভ রেকটিফায়ার সে কিনা শুধুমাত্র পজিটিভ পোর্শন নিয়ে কাজ করে, পজিটিভ পোর্শন নিয়ে কাজ করে একটা আউটপুট দেয়। আর ফুল ওয়েভ রেকটিফায়ার কি করে, আমাদের পজিটিভ নেগেটিভ দুইটা পোর্শন নিয়ে কাজ করে এবং দুইটা পোর্শন নিয়ে কাজ করার পর একটা আউটপুট দেয়। অর্থাৎ একটু ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে যে হাফ ওয়েভ রেকটিফায়ার শুধুমাত্র অর্ধেক পার্ট নিয়ে আসলে কাজ করে, এসি কারেন্টে অর্ধেক পার্ট নিয়ে কাজ করে, আর ফুল ওয়েভ হচ্ছে ফুল পার্ট নিয়ে কাজ করে।
এখন আমরা আসলে কোনটাকে ইউজ করি বা কোনটাকে ইউজ করব, আসলে নর্মালি হাফ ওয়েভ রেকটিফায়ারটা আসলে ইউজ করা হয় না। কারণ হচ্ছে দেখা যায় যে এ আসলে করে কি, ফুল কারেন্টকে আসলে ইউজ করে না, সে আসলে কি করে অর্ধেক পরিমাণ কারেন্টকে আসলে ইউজ করে, বা হচ্ছে পজিটিভ পোর্শনগুলোকে আসলে ইউজ করে, যার ফলে হচ্ছে কি আমাদের ইফিসিয়েন্সি আসলে কমে যায়। এই কারণে আসলে হাফ ওয়েভ রেকটিফায়ারকে আসলে ইউজ করা হয় না, নর্মালি আসলে ফুল ওয়েভ রেকটিফায়ারকে ইউজ করা হয়। আবার ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে তোমাদের বইয়ের ভাষায় যদি বলি, একটা হচ্ছে কি আমাদের ট্রান্সফরমারের সাথে যদি দুইটা ডায়োড কানেক্টেড থাকে, সেটা হচ্ছে এক ধরনের। আরেকটাকে বলা হয় ব্রিজ ওয়েভ রেকটিফায়ার, যেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, এই দুটার মধ্যে কোনটাকে আমরা আসলে ইউজ করব? এই দুটার মধ্যে আমরা আসলে ব্রিজ ওয়েভ রেকটিফায়ারকে ইউজ করব। কেন? কারণ হচ্ছে এই যে সার্কিটটা আছে, অর্থাৎ তোমাদের বইয়ের ভাষায় যেটাকে বলা হচ্ছে একটা ট্রান্সফরমারের সাথে দুইটা ডায়োডের কানেকশন, এই রেকটিফায়ারটা আসলে তৈরি করতে প্রচুর কস্টলি, মানে হচ্ছে তৈরি করা আসলে প্রচুর কস্টলি। এই কারণে হচ্ছে আমরা এটা ইউজ করবো না, আমরা আসলে ব্রিজ ওয়েভ রেকটিফায়ারটাকে আসলে ইউজ করব এবং সামনে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো ব্রিজ ওয়েভ রেকটিফায়ার নিয়ে কথা বলার আগে আমাদেরকে আসলে এই জিনিসটা আসলে কিভাবে তৈরি করে সেটা আসলে একটু দেখে নিতে হবে। আচ্ছা, তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ইনপুট, সেটা হচ্ছে এসি কারেন্ট, ধরে নিলাম 220 ভোল্ট কারেন্ট আছে এবং 50 হার্জ সেটা। আচ্ছা, তো কি করা হয়? ফার্স্টে হচ্ছে এই ইনপুটের সাথে একটা ট্রান্সফরমার ইউজ করা হয়। আচ্ছা, কেন ইউজ করা হয় সেটা তো আমরা আগেই বললাম, কারণ হচ্ছে এটা হচ্ছে অনেক হাই ভোল্টেজ, আমাদের দরকার হচ্ছে লো ভোল্টেজে কনভার্ট করা। এই কারণে হচ্ছে লো ভোল্টেজে কনভার্ট করে এমন একটা ট্রান্সফরমার আমরা আসলে ইউজ করলাম। আচ্ছা, এরপর কি করা হয়? ট্রান্সফরমারের সাথে 4টা ডায়োড আসলে ইউজ করা হয়, মানে অর্থাৎ কানেক্ট করা হয়। আচ্ছা, এখন এই কানেকশনের একটা ব্যাপার স্যাপার আছে, কিভাবে কানেক্ট করা হয় সেটা একটা ওয়ে আছে। উল্টাপাল্টা কানেকশন করলেই আসলে সেটা আসলে রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফায়ারের মতো কাজ করবে। আচ্ছা, তো নিয়মটা কি? আচ্ছা, নিয়ম দেখার আগে আমি একটু এখানে দেখাই দিই আসলে কি কি আসলে এই জিনিসটা বোঝানো হয়েছে। এটা হচ্ছে আমার ট্রান্সফরমার, এটা হচ্ছে আমাদের ইনপুট। আচ্ছা, এখন আমরা তো জানি এখানে যে ইনপুটটা দেওয়া হয়েছে সেই ইনপুটটা আমরা আবেশীয় প্রক্রিয়ার মাধ্যমে এখানেও পাবো, তারপরে আমরা এখানে আসলে কাজ করব। আচ্ছা, এই ট্রান্সফরমার কি করতেছে? এই ট্রান্সফরমার আসলে দুই ধরনের হতে পারে, আমরা জানি স্টেপ আপ বা স্টেপ ডাউন। আমরা এখানে এমন একটা ট্রান্সফরমার ইউজ করলাম যা হচ্ছে কি করবে, আমাদের ভোল্টেজকে কমাই দিবে। আচ্ছা, এই ট্রান্সফরমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি করতেছে, আমাদের এই সার্কিটকে আলাদা করতেছে যাতে করে হচ্ছে আমরা কোনো কারণে শর্ট না খাই। আচ্ছা, এখন আমরা আসলে ব্রিজ ওয়েভ রেকটিফায়ারটা আসলে কিভাবে তৈরি করলাম সেটা নিয়ে আসলে কথাবার্তা বলবো। আচ্ছা, এখানে আমি মোটামুটি কিছু কিছু জিনিস তুলে ধরলাম। দেখো আসলে মেকিংটা কিভাবে করা হয়েছে। D1 D2 এর একই রাখতে হবে, অর্থাৎ দেখো ভালো মতো, এটা হচ্ছে আমার ডায়োড নাম্বার 1, এটা হচ্ছে আমার ডায়োড নাম্বার 2। আচ্ছা, একটু ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে তাদের দুইটার মুখ কিন্তু একই দিকে। আচ্ছা, এটাকে এভাবে ধরতে পারো যে ধরো এই পাশে একটা নদী আছে আর এই পাশে হচ্ছে আরেকটা নদী আছে, আর এই দুই পাশে দুইটা বোট চলতেছে। আচ্ছা, দুই পাশে দুইটা বোট একই দিকে চলতেছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে আসতেছে, আর এই বোটটা হচ্ছে সি থেকে বি এর দিকে আসতেছে, অর্থাৎ তাদের ডিরেকশন কিন্তু একই দিকে। আচ্ছা, তাহলে D1 D2 কে এইভাবেই কানেক্ট করতে হবে, এবং D3 D4 কিভাবে কানেক্ট করতে হবে? ঠিক তার অপোজিট ভাবে, অর্থাৎ D4 আর D3 যদি একটু চিন্তা করো, দেখো ধরে নিলাম এটা হচ্ছে একটা নদী, নদীতে একটা বোট আছে, সেটা হচ্ছে D4, আর এটা হচ্ছে একটা নদী, যেটা একটা বোট আছে, সেটা হচ্ছে D3। যারা হচ্ছে বি থেকে ডি আর হচ্ছে কি সি থেকে যাচ্ছে, অর্থাৎ তাদের মুখটা হচ্ছে এই দিক বরাবর। তাহলে বোঝা গেল আমাদের D1 D2 আর হচ্ছে D3 D4 কিভাবে কানেক্ট করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখতে পারতেছি যে এ আর হচ্ছে যে বি, এই দুইটা পয়েন্ট যেটা আছে, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের এই দুইটা ডায়োড, আবার এই দুইটা ডায়োডের অপোজিট এন্ডের পয়েন্ট। মানে কি, একটু ভালো মতো লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে এটা যেহেতু একটা ডায়োড, এটার এই পয়েন্টকে বলা হয় হচ্ছে পি, এটাকে বলা হয় এন, আবার এটাকে বলা হয় পি, এটাকে বলা হয় এন। আচ্ছা, এই পয়েন্টে দেখা যাচ্ছে এই ডায়োডের এন প্রান্ত আর এই ডায়োডের পি প্রান্ত কানেক্টেড। আবার এইখানে যদি একটু চিন্তা করি যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, আবার এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। এই পয়েন্টে দেখা যাচ্ছে এই ডায়োডের এন আর হচ্ছে এই ডায়োডের আমার পি প্রান্ত কানেক্টেড। ঠিক আছে, অর্থাৎ এ আর বি তে হচ্ছে অপোজিট এন্ডস গুলো আসলে কানেক্টেড। এখন আমাদেরকে এ বি এর সাথে আমার ট্রান্সফরমারটা আসলে ইউজ করতে হবে বা কানেক্ট করতে হবে। আচ্ছা, আর যে দুই প্রান্তে আমাদের সেম টাইপের অর্থাৎ সেম এন্ড কানেক্টেড,
অর্থাৎ দেখো যে এইখানে আসলে কি হচ্ছে, এই ডায়োডের পি পোর্শন আবার এই ডায়োডের পি পোর্শন কানেক্টেড, আবার এইখানে আমার এই ডায়োডের এন পোর্শন আবার এই ডায়োডের এন পোর্শন কানেক্টেড, অর্থাৎ সেম এন্ড কানেক্টেড। এই সেম এন্ড দুটার মধ্যে আমাদের কি করতে হবে, লোড রেজিস্ট্যান্সকে আসলে কানেক্ট করতে হবে। আচ্ছা, লোড রেজিস্ট্যান্স এখানে আরএল দিয়ে প্রকাশ করব। আচ্ছা, কেন? ব্যাপারটা হয় এইভাবে যে আমি যে এখানে যে ইনপুটটা দিলাম, সেই ইনপুটটার আউটপুটটা কিরকম আসবে সেটা আসলে আমি এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি পরিমাণ আসলে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা দেখে আসলে বুঝতে পারবো। আচ্ছা, আমি আবারও বলতেছি, আমি এখানে যে পরিমাণ ভোল্টেজটা দিচ্ছি, এই ভোল্টেজের কারণে আমি এখানে কি পরিমাণ ভোল্টেজটা পাচ্ছি সেটা দেখেই আমরা বলতে পারবো যে আসলে এই ভোল্টেজের কি পরিমাণ পরিবর্তন হচ্ছে বা এসি কারেন্ট কি ডিসি কারেন্টে কনভার্ট হচ্ছে কিনা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মোটামুটি মেকিং। এবার আমরা চলে আসি আসলে এই আমাদের ব্রিজ রেকটিফায়ারটা আসলে কাজ করে কিভাবে। আচ্ছা, শুরুতে আমরা হচ্ছে এখানে এসি কারেন্ট এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এঁকে নিলাম। এটা হচ্ছে পজিটিভ পোর্শন, এটা হচ্ছে নেগেটিভ পোর্শন, আর আমরা এই বরাবর হচ্ছে ভোল্টেজ আর এই বরাবর হচ্ছে টাইমকে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তো শুরুতে আমরা কি করলাম, পজিটিভ সাইকেল নিয়ে কাজ করা শুরু করলাম। তো পজিটিভ সাইকেল নিয়ে যদি কাজ করি তো হয়টা কি, যেহেতু পজিটিভ পোর্শন তাতে হয়টা কি আমাদের আবেশ প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু আমাদের ভোল্টেজটা এইখানে আসলে দেওয়া, আবেশ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রান্ত পজিটিভ আর এই প্রান্ত নেগেটিভ প্রান্তে কনভার্ট হয়েছে। আচ্ছা, যদি এই প্রান্ত পজিটিভ আর এই প্রান্ত নেগেটিভ হয় তাহলে কি হয় সামনে এটা আমরা দেখি। আচ্ছা, এবার আমরা এসি কারেন্টের পজিটিভ পোর্শনে কাজ করব। যে এসি কারেন্টের পজিটিভ পোর্শনটা আমরা এঁকে ফেললাম। এখানে আমরা হচ্ছে এখানে সোর্স হিসাবে এসি কারেন্ট দিলাম, যা হচ্ছে এসি কারেন্টের পজিটিভ পোর্শন। আচ্ছা, এসি কারেন্টের পজিটিভ পোর্শন দেওয়ার কারণে আমাদের ট্রান্সফরমার এই পয়েন্ট পজিটিভ আর এই পয়েন্ট হচ্ছে কি নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এই পয়েন্ট পজিটিভ আর এই পয়েন্ট যদি নেগেটিভ হয়ে যায় তাতে করে হচ্ছে আমাদের সামনে কি রকম আউটপুট পাওয়া যাবে সেটা আমরা দেখবো এখন। আচ্ছা, তো আমরা এখানে কি করে দিলাম, এবিসিডি আসলে চিহ্নিত করলাম, যা হচ্ছে আমাদের আগের চিত্রে আসলে ভালো মতো বলা হয়েছে। তারপর হচ্ছে এখানে ডায়োডের এই প্রান্ত হচ্ছে পি পয়েন্ট আর এই প্রান্ত হচ্ছে এন পয়েন্ট, আর এই ডায়োডের এই প্রান্ত হচ্ছে পি, এই পয়েন্ট হচ্ছে এন, আর এই ডায়োডের এই পোর্শনটা হচ্ছে পি, এই পয়েন্টটা হচ্ছে এন, আর এই ডায়োডের এই প্রান্তটা হচ্ছে পি, এই পয়েন্টটা হচ্ছে এন। আচ্ছা, তো আমরা তো নর্মালি জানি যে রিভার্স বায়াসে যখন আচ্ছা আচ্ছা আমরা তো নর্মালি জানি কোনো একটা ডায়োডকে যখন ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করা হয় তখন তার মধ্য দিয়ে কারেন্ট যায়। আচ্ছা, কারেন্ট যায় মানে কি, মেজরিটি চার্জের ফ্লো হয়। আর কোনো একটা ডায়োডকে যখন রিভার্স বায়াসে কানেক্ট করা হয় তখন তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, মানে হচ্ছে কোনো মেজরিটি চার্জের ফ্লো হয় না। আচ্ছা, এইটা যদি পজিটিভ হয় তাহলে দেখা যায় যে এখান থেকে কারেন্ট চলা শুরু করবে। কারেন্ট চলা শুরু হওয়ার পর যখন এইখানে আসবে, আসার পর দেখতে পারতেছে তার কাছে দুইটা পথ আছে, একটা হচ্ছে এদিক, একটা হচ্ছে এই। এখন দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে এই ডায়োডের নেগেটিভ পোর্শন বা হচ্ছে এন টাইপ পোর্শন, আর এটা হচ্ছে পজিটিভ পোর্শন বা হচ্ছে পি টাইপ পোর্শন, আর এই ডায়োডের এটা হচ্ছে আমার কি পি টাইপ পোর্শন, আর এটা হচ্ছে এন টাইপ পোর্শন। তো কারেন্ট যদি এই দিক দিয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, রিভার্স বায়াসে কানেক্টেড হয়ে যাবে, যার ফলে হচ্ছে আমরা জানি কারেন্ট আসলে কখনো রিভার্স বায়াস দিয়ে যাইতে পারে। অর্থাৎ এই ডায়োডের মধ্য দিয়ে আসলে কোনো কারেন্টই যাবে না, কারণ কি এই ডায়োড আসলে রিভার্স বায়াসে কানেক্টেড হয়ে গেছে। আর এই বায়াসের মধ্যে, এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট যাবে, কারণ এই ডায়োড আসলে ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে কারেন্ট প্রথম এখান থেকে এদিকে আসবে, তারপর হচ্ছে এদিকে আসবে, এরপর এইখানে আসবে। আচ্ছা, এইখানে আসার পর কি দেখতে পারতেছে, তার কাছে হচ্ছে দুইটা পথ আছে, একটা হচ্ছে এদিক, একটা হচ্ছে এদিক। এখন যাবে কোন দিকে, দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে ডায়োডের এন পার্ট আর এটা হচ্ছে পি পার্ট। অর্থাৎ কারেন্ট যদি এদিক দিয়ে যায় তাহলে এইটা আসলে ডায়োডটা রিভার্স বায়াসে কানেক্টেড হয়েছে। মানে হচ্ছে কি, রিভার্স বায়াস আসলে আমরা তো আগে থেকে জানি যে রিভার্স বায়াস আসলে কারেন্ট আসলে ফ্লো করে না, তার মানে হচ্ছে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে কারেন্ট যখন এখানে আসবে তারপর সে আসলে কারেন্ট এই রোধের মধ্য দিয়ে প্রবেশ করবে। কারেন্ট যদি এদিক থেকে এদিকে যায়, অর্থাৎ এইখান থেকে এদিকে আসে, তাহলে এটাকে বলা হয় পজিটিভ, এটা হয় আর কি নেগেটিভ। আচ্ছা, ভালো মতো মাথায় রাখতে হবে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। কারেন্ট যাচ্ছে হচ্ছে আমার হাতে ডান দিক থেকে বাম দিকে। এখন কারেন্ট সিতে আসার পর সে কোন দিকে যাবে। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখছি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ এইটা আসলে এইভাবে আসলে রিপ্রেজেন্ট করা যায় এই, অর্থাৎ এইখানে আসলে এখান দিয়ে আসলে কারেন্ট যাওয়া পসিবল না।
আচ্ছা, যার ফলে হবেটা কি, সি থেকে কারেন্ট আসলে কোন দিকে যাবে, সি থেকে কারেন্ট আসলে যাবে হচ্ছে বি এর দিকে, অর্থাৎ কারেন্ট আসলে এরপরে এ দিকে ফ্লো করা শুরু করবে, দেন হচ্ছে এখান থেকে এ দিকে আসবে। আচ্ছা, আমি এই জিনিসটাকে আমি আবার রিভিউ করি। প্রথমে এইখান থেকে কারেন্ট আসা শুরু করলো, কারেন্ট এসে এই প্রান্তে আসলো। আচ্ছা, এই প্রান্তে আসার পর দেখতেছে কারেন্ট যদি এই দিক থেকে যাওয়া শুরু করে তাহলে সেটা আসলে কিভাবে হয়ে যায়, রিভার্স বায়াসে কানেক্টেড হয়ে যায়। আর আমরা জানি রিভার্স বায়াসে কানেক্টেড হওয়া মানে হচ্ছে কি, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তার ফলে হচ্ছে এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এবং এইটাকে আসলে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার ফলে হবেটা কি, এই থেকে কারেন্ট কোন দিকে যায়, এই থেকে কারেন্ট B1 ডায়োডের মধ্য দিয়ে ডিতে যায়, তারপর হচ্ছে কোন দিকে যায়, আমরা দেখলাম যে D4 ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট যায় না, কারণ হচ্ছে এটা রিভার্স বায়াসে কানেক্টেড থাকে। যার ফলে হচ্ছে ডি থেকে কারেন্ট কোন দিকে যায়, সি থেকে যায়, অর্থাৎ কারেন্ট আমার হাতের ডান দিক থেকে বাম দিকে যায়, তারপরে আমাদের কারেন্ট সি থেকে কোথায় যায়, পি এর দিকে যায়, দেন হচ্ছে আবার নেগেটিভের দিকে আসে। আচ্ছা, এটা তো হলো পজিটিভ পোর্শন নিয়ে কাজ করার ফলে। আচ্ছা, আমরা যদি নেগেটিভ পোর্শন নিয়ে কাজ করি তাহলে হয়টা কি, নেগেটিভ পোর্শন নিয়ে কাজ করায় আমার এই প্রান্তটা নেগেটিভ আর এই প্রান্তটা হচ্ছে কি পজিটিভ পোর্শনে কানেক্টেড হয়ে, এই প্রান্তটা নেগেটিভ আর এই প্রান্তটা হয়ে যায় পজিটিভ। আচ্ছা, এই প্রান্তটা যদি নেগেটিভ হয় তাহলে কারেন্ট আসলে কোন দিক থেকে চলা শুরু করবে, কারণ আসলে এই দিক থেকে চলা শুরু করবে। চলা শুরু করার পর দেখা যাচ্ছে কারেন্ট আসলে কোন দিকে যাবে, এই দিকে যাবে না এই দিকে যাবে, অবশ্যই এই দিকে যাবে, কারণ এটা হচ্ছে রিভার্স বায়াসে কানেক্টেড আর এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড। আচ্ছা, কেন রিভার্স বায়াসে কানেক্টেড, দেখা যাচ্ছে এখানে হচ্ছে এন পার্ট আর এটা হচ্ছে পি পার্ট। তো আমরা দেখতে পাচ্ছি যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত কোন একটা ডায়োডের এন পার্টের সাথে কানেক্টেড থাকে তখন সেটা আসলে কি হয়ে যায়, রিভার্স বায়াসে কানেক্টেড হয়ে যায়। তার মানে হচ্ছে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট যাবে হচ্ছে কোন দিক থেকে, কারেন্ট যাবে হচ্ছে এখান থেকে এই দিকে। তারপর আসলে কোন দিকে যাবে, তারপরে যাবে হচ্ছে সে এখান থেকে এই লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, কেননা এখানে আমরা দেখতে পারতেছি এটা আসলে আমাদের কিভাবে কানেক্টেড, এটা আসলে আমাদের রিভার্স বায়াসে কানেক্টেড, কেননা এটা হচ্ছে নেগেটিভ পোর্শন আর এটা হচ্ছে এই ডায়োডের পজিটিভ পোর্শন। আমরা যদি কোনো একটা ডায়োডকে তার পজিটিভ পোর্শনের সাথে কোনো একটা ব্যাটারির নেগেটিভ পোর্শনকে অ্যাড করি তাহলে সেই কানেকশনকে বলা হয় রিভার্স বায়াস কানেকশন। আচ্ছা, যার ফলে হচ্ছে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাই আমাদের কারেন্ট এইখান থেকে কোন দিকে যাবে, লোড রেজিস্ট্যান্স হয়ে, অর্থাৎ আমার হাতের ডান দিক থেকে কোন দিকে যাবে, বাম দিকে যাবে, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ, বাম দিক হয়ে দেন হচ্ছে এইখানে আসবে, দেন এইখান থেকে আমার এই ডায়োড হয়ে অর্থাৎ D3 ডায়োড হয়ে আমার কোথায় চলে আসবে, এইদিকে চলে আসবে, দেন হচ্ছে এখানে চলে আসবে। আচ্ছা, এবার আমরা আউটপুটটা দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি যখন হচ্ছে কারেন্ট আমাদের সার্কিটের মধ্য দিয়ে এসি কারেন্টের পজিটিভ পোর্শন পাস হচ্ছিল তখন আমরা কি পাচ্ছিলাম, আমরা একটা কারেন্ট পাইছিলাম বা হচ্ছে RL বা হচ্ছে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রস একটা ভোল্টেজ পাইছিলাম। আচ্ছা, সেইটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে আমার আউটপুট আর এটা হচ্ছে আমার ইনপুট গ্রাফ। আচ্ছা, যখন আমার লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমরা ভোল্টেজটা মাপলাম সেটা হচ্ছে সেই টাইমে আমাদের কোন কোন আসলে ডায়োড কানেক্টেড ছিল বা হচ্ছে ওপেন ছিল, সেটা হচ্ছে V1 আর হচ্ছে D2 ডায়োড ওপেন ছিল। আবার যখন আমাদের এসি কারেন্টের নেগেটিভ পোর্শন নিয়ে আমরা কাজ করলাম তখন দেখা যাচ্ছে আমার D3 আর হচ্ছে কি D4 এর মধ্য দিয়ে আমাদের কারেন্ট গেছে, যার ফলে হচ্ছে আমরা এরকম একটা আউটপুট পাবো। আবার আমরা যখন পজিটিভ পোর্শন নিয়ে কাজ করব আগে থেকে দেখতেছি আমরা তার সময় কি হচ্ছে D1 এবং D2 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, যার ফলে হচ্ছে আমরা এরকম পাবো, এরকম একটা ভোল্টেজ পাবো। ঠিক সেম ভাবে আমার হচ্ছে কি নেগেটিভ পোর্শন নিয়ে কাজ করার সময় আমাদের D3 আর হচ্ছে D4 এর মধ্য দিয়ে কারেন্ট যাবে। আচ্ছা, তো এইরকম ছিল হচ্ছে আমাদের এসি কারেন্ট, সেটাকে আমি হচ্ছে কি করলাম, একমুখী একটা ডিসি কারেন্টে কনভার্ট করে ফেললাম। আচ্ছা, এইটাই হচ্ছে আমার আজকের লেকচার।